প্রেস ক্লাব নিয়ে ষড়যন্ত্রকারী ফ্যাসিবাদের দোসরদের রেহাই নাই। কোচি। দীর্ঘদিন ধরে অধিকারবঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি। বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তব্যে জাহিদুল করিম কোচি বলেন, জেলা প্রশাসককে প্রধান করে প্রেসক্লাবের কমিটি গঠিত হলেও তা নিয়ে এখনো দালাল দলকানা সাংবাদিকেরা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সাথে যুক্ত হয়েছে বেশ কিছু ভুয়া সাংবাদিক সহ সম্পাদক নামধারী ব্যক্তি। এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারই অংশ হিসেবে প্রেসক্লাব সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রজনতা ও বৈষম্যের শিকার বিপ্লবী সাংবাদিকদের তোপের মুখে দলকানা সাংবাদিকেরা সে সময় প্রেসক্লাব ছেড়ে পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো সক্রিয়। এ সময় তিনি বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের আন্দোলনকারী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দলকানা সাংবাদিকদের এ প্রেসক্লাব থেকে বিতাড়িত করে প্রেসক্লাব সংস্কারে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি চক্র আপনাদের ৩.৫ মাসের আন্দোলন সংগ্রামকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। তারা বৈষম্য শব্দ যুক্ত করে বিভিন্ন সাইনবোর্ড ব্যবহার করে আমাদের আন্দোলনের বিরোধিতা করে, ফ্যাসিস্ট সাংবাদিকদের সহযোগিতা করছে। প্রেসক্লাব নিয়ে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের ব্যানারে থাকা অধিকার বঞ্চিত সাংবাদিকেরা সহ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকেরা। চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ২রা ডিসেম্বর আয়োজিত মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের পক্ষ থেকে নবগঠিত প্রেসক্লাবের কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠন নেতৃবৃন্দরা। বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের প্রধান মুখপাত্র ও সমন্বয়ক আরিয়ান লেনিন এ সময় প্রেসক্লাব সংস্কারে যারা বাধা হয়ে দাঁড়াবেন তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের আন্দোলনরত সাংবাদিকেরা। এ সময় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সিনিয়র নামধারী তথাকথিত প্রবীণ সাংবাদিকদের যারাই ষড়যন্ত্র করছে তাদের অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান। আরিয়ান লেনিন আরও বলেন, যারা অতীতে প্রেসক্লাবকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে যোগ্য সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত করেছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের সদস্যপদ স্থগিতের দাবি জানান। বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের অন্যতম সমন্বয়ক গিয়াসউদ্দিন লিটন বলেন, প্রেসক্লাব সংস্কারের ৭ দফা দাবির ১ দফা পূরণ হয়েছে, আরও ৬ দফা দাবি পূরণ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমন্বয়ক শফিকুল ইসলাম বলেন, যারাই আন্দোলনের বিরোধিতা করছে, চক্রান্ত করছে, তারা প্রেসক্লাবের বিতর্কিত কমিটির দোসর। তারা চায় না প্রেসক্লাব সংস্কার হোক। বিশেষ অতিথির বক্তব্যে আমার দেশ পত্রিকার রিপোর্টার মোহাম্মদ আজাদ সোহাগ বলেন, অধিকার বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায় কাজ করছে নবগঠিত প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সদস্য ফৌজুল আজাদ চৌধুরী, এম এ সবুর, সেলিম চৌধুরী, মিজান সমরকন্দী, লায়ন এম ইউসুফ, শমসুল আলম রানা, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, জুমা আক্তার, সাদ্দাম হোসেন, আনোয়ার হোসাইন, নাসির উদ্দিন লিটন, মোহাম্মদ ফারহাদ উদ্দিন সোহাগ, রাজু আহমেদ, মো হেলাল উদ্দিন, রুমিন চৌধুরী, মহিউদ্দিন, ইকবাল হাসান, নাসির উদ্দিন মজুমদার, এনামুল হক রাশেদি, নূর হোসেন, রায়হান, মো শাহিন, রফিকুল ইসলাম, জিন্নাত আক্তার, মো রুবেল, ইলিয়াস ইমরুল, সাফায়েত মোরশেদ, রাকিব, বাবলু বড়ুয়া, জিবি মুনিয়া, ইকবাল হাসান সহ সংগঠন অন্যান্য সদস্যবৃন্দ। শমসুল আলম রানা, চ্যানেল 10 টিভি, চট্টগ্রাম।